9 মার্চ বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসমাবেশ। আর এর আগে শাসক দলের বিরুদ্ধে বোমা ফাটালেন বিরোধী দলনেতা। রাজ্য প্রতিশ্রুতির খেলাপ, অপশাসন এবং দুর্নীতির মহাকুম্ভে পরিণত হয়েছে বলে সিপিএমের রাজ্য সম্পাদকের বিষোদ্গার। মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বাধীন বর্তমান বিজেপি জোট সরকারের 2 বছর পূর্তি হয়েছে। কার্যত রাজ্যে দ্বিতীয় বিজেপি জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি পালনে সরকারি এবং বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে 9 মার্চ বিবেকানন্দ ময়দানে বিজেপি প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত। এর আগে শনিবার বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিগত 2 বছরে রাজ্য প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন এবং দুর্নীতির মহাকুম্ভে পরিণত হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিষোদ্গার করলেন বিরোধী দলনেতা। বিজেপি টিপ্রামথা আইপিএফটি জোট সরকারের 2 বছর শুধু না, যেহেতু একই পার্টি প্রায় পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে টিপ্রামথা আগেও পেছনে ছিল, গত 5 বছর এবং 2 বছর 7 বছর ধরে তারা শাসন করছে। তো এই 7 বছর বা এই দ্বিতীয় মেয়াদের 2 বছর, এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের 2 বছর। এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। এক্ষেত্রে চাকরি বঞ্চনার অভিযোগ তুলে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী। সেই 2017 অর্থাৎ 18 নির্বাচন আগে তারা বলেছিল যে প্রথম বছরেই 50,000 চাকরি, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ। কদিন আগেও গেল অধিবেশনেও তারা তথ্য দিয়েছেন বিধানসভাতে কত চাকরি তারা দিয়েছে। আর এই সময়তে যাদের চাকরি গেছে বিভিন্ন কারণে এবং অবসরে, সেই সব করলে পরে নতুন 50,000 চাকরি দূরে থাক, উল্টো 50,000-এর বেশি চাকরি গেছে। এখন এই শব্দ তারা উচ্চারণই করেন না। দ্বিতীয় বলেছে এ রাজ্যের গ্রামীণ এবং শহরের গরিব মানুষদেরকে, যারা রেগা এবং কুয়েফে কাজ করেন, যে প্রথম মন্ত্রিসভাতেই 200 শ্রম দিবস এবং 340 টাকা মজুরি প্রদানের জন্য। শুধু তাই নয়, শিক্ষক কর্মচারীদের 7ম বেতন কমিশনের কথা উল্লেখ করে শিক্ষক কর্মচারীদের ডিএ বঞ্চনার অভিযোগও তুলে ধরলেন। 3 বলেছিল এ রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে প্রথম মন্ত্রিসভাতে 7ম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি সেলের মাধ্যমে, যে এই 7ম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কত গুণ বেড়ে যাবে। এবং এটা আরো 4 বছর আগে থেকে এটা চালু হবে। তার মানে একজন কর্মচারী নগদে তো ডাবল পাবেনি, তারপরে বকেয়া হিসাবে 10, 12, 15, 20 লাখ করে পাবেন। তো আছে ঘটনা কি, সে 7ম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না। একই সাথে ত্রিপুরা রাজ্যে কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের ব্যাপারেও শাসক গোষ্ঠীর সমালোচনা করেন বিরোধী দলনেতা। আমার মেমোরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা এতে আগে নির্বাচন আগে বলতেন ত্রিপুরা রাজ্যে কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, এই শব্দগুলোই নাকি ডিকশনারি থেকে তিনি মুছে দেবেন।
अपना आप सब हो जाएगा। DRW, पार्ट टाइम वर्कर, कंटिजेंट वर्कर, फार्म ऑपरेटर, मिड डे मिल वर्कर सब হবে। কিন্তু ঘটনা কি, আপনারা যারা বিধানসভা অধিবেশন কভার করেন আপনারা দেখেছেন অন্তত গত এক বছরে, এর আগেও হয়েছে, তখন তো মেম্বার ছিলাম না, এটা জানি না, কিন্তু গত এক বছরে আমরা বারবার জিজ্ঞেস করেছি কতজনকে হয়েছে। উল্টো ওরা নানা ধরনের কুৎসা রটিয়ে এরা সিপিএম দিয়ে গেছে, এই গেছে সেই গেছে, আমরা দয়া করে তাদেরকে রেখে দিয়েছি, না হলে কবে চাকরি চলে যেত। শুধু তাই নয়, 10,323 শিক্ষক প্রসঙ্গেও শাসক গোষ্ঠীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা। এরপরে ছিল 10,323। সৌভাগ্যকে দুর্ভাগ্য, আমার ডান পাশে যিনি বসা সুদীপ সরকার, তিনিও 10,323-এর একজন কর্মী। কি বলা হয়েছে যে প্রয়োজনে সংবিধান সংশোধন করে যাতে সুপ্রিম কোর্ট কোন রকমের বাধা তৈরি না করতে পারে, এটা করবই, হাম করকে দেখাই। তিনি ঘটনাচক্রে বা ভাগ্যচক্রে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার যারা এই প্রমোট করেছেন এরাও বারবার বলে গেছেন কথাগুলো। 10,323 তাদের সাথে কি ব্যবহার হয়েছে আপনারা সকলেই। একই সাথে এইমসের ধাঁচে এ পর্যন্ত রাজ্যে হাসপাতাল না হওয়ারও তিনি সমালোচনা করেন। তারপর বলা হলো আমবাসাতে একটা মেডিকেল কলেজ হবে, এটা ভিশন ডকুমেন্টের একটা এই পার্ট। এবং তৎকালীন যিনি পূর্ব ত্রিপুরার এমপি রেবতী ত্রিপুরা, তার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা পাবেন এখনো, তিনি গিয়ে টিয়ে দেখছেন একেবারে কালো চশমা টশমা দিয়ে, খুব রুট ছিল, একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে যেন জায়গা দেখা হয়ে গেছে, মেডিকেল কলেজ হবে, সব তৈরি। তো পূর্ব ত্রিপুরা আসনে যদি মেডিকেল কলেজ হয় আমবাসাতে, পূর্ব ত্রিপুরার যিনি প্রতিনিধি তখন মাননীয় প্রতিমা দেবী, তিনি আবার সেন্ট্রাল মিনিস্টারও হয়েছেন, তিনি বাদ যাবেন কেন? তিনি কি উদয়পুরে গিয়ে বলছেন উদয়পুরেও হবে? এছাড়া রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণের ট্র্যাডিশন অব্যাহত বলেও বিরোধী দলের নেতা সাংবাদিকদের জানিয়েছেন। সর্বোপরি 9 মার্চ বিবেকানন্দ ময়দানে বিজেপির সমাবেশের আগে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদকের বিষোদ্গার। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্য প্রতিশ্রুতির খেলাপ অপশাসন এবং দুর্নীতির মহাকুমে পরিণত হয়েছে বলেও সাংবাদিকদের জানালেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।